ঋগ্বেদ অন্তত পক্ষে 5000 বছর আগে লেখা, অন্তত পক্ষে। সেখানে ইক্ষ্বাকুর নাম পাচ্ছি। ইক্ষ্বাকু ইক্ষ্বাকু হচ্ছে রামচন্দ্রের বংশধারায় তিনি প্রথম পুরুষ। ঋগ্বেদের 10ম মণ্ডল 7 নম্বর সূক্ত, তার 4 নম্বর মন্ত্র হচ্ছে এই ইয়স্য ইক্ষ্বাকুরূপ ব্রতে রেবান মরাই য়েধতে দেবী ব পঞ্চকৃষ্টয়। রেবান মানে হচ্ছে রইবান, রই মানে হচ্ছে ধনসম্পদ, যার অতুল ধনসম্পদ ছিল। মরাই, মরাই মানে শত্রু নাশক, অর্থাৎ অন্তত শায়নাচার্য সেই রকম অর্থ করছেন, যিনি শত্রু সংহারক। সেই ইক্ষ্বাকু রাজা সেই প্রদেশের ডিফাইন করছেন না কোন জায়গা, অর্থাৎ অযোধ্যা কিন্তু এখানে আমরা পেলাম না। তিনি সেই প্রদেশের রক্ষা কার্যে নিযুক্ত আছেন। আর কি, যিনি পঞ্চকৃষ্টয়, এর অর্থ করছেন শায়নাচার্য থেকে আরম্ভ করে অন্যেরাও, যে এই 5 প্রকারের মানুষ কি, তার মধ্যে চতুর্বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আর এরা ছাড়া নিষাদ, নিষাদ পঞ্চম। নিষাদ মানে ব্যাদ, তার মানে প্রান্তিক শ্রেণীর লোকেদেরও কিন্তু ধরা হলো সোসাইটির মধ্যে। তার মানে সোসাইটি বলতে আমরা বলি পঞ্চজন। এই পঞ্চজন ঋগ্বেদে বলা হচ্ছে পঞ্চকৃষ্টয়। ইক্ষ্বাকু মহারাজ পঞ্চজনকেই শাসন দিয়েছেন। তার মানে যে বেদের আমলে যে ইক্ষ্বাকুকে পাচ্ছি, তাকেও কিন্তু রাজা হিসেবে, প্রকৃষ্ট একজন রাজা হিসেবেই দেখা হয়েছে।